আফিকুল আলী উনি বলেছেন, "স্যার ব্যবসা করলে ১ম এ অনলাইনে নাকি অফলাইনে শুরু করব?" অবশ্যই ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করছে। আপনি যদি অনলাইনে ছাড়া অফলাইনে শুরু করতেই পারবেন না, এমন ব্যবসা হয় তাহলে তো সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। নিশ্চয়ই আপনি প্রশ্ন করেছেন যেই ব্যবসাটা অফলাইনে শুরু করতে হয়, অনলাইনে তারপরে যাওয়া যায় সেটা আগে কোথায় করা উচিত? অফলাইন না অনলাইন? অবশ্যই অফলাইন। আমার চ্যানেলে এক আলোচক আছে হয়তোবা আপনারা একসময় শুনবেন এটা রেকর্ড আছে। যে উনি হচ্ছেন অনেক বড় একজন টিচার। উনি উনার লক্ষ, লক্ষ স্টুডেন্ট আছে। উনি কোটি, কোটি টাকা আয় করছেন অনলাইনে। কিন্তু উনি জানেন এটাও উনি শুরু করছেন ছোট্ট করে টিউশনির মাধ্যমে অফলাইনে। কারণ উনি টিউশনি করতে, করতে বুঝতে পারছেন যে উনি একজন ভালো শিক্ষক। উনি অফলাইনে টিউশনি করতে, করতে বুঝতে পারছেন যে উনারে অনেক টাকা দিয়ে মানুষ বাসায় নিয়ে যায়। তো যারা ১৫-২০,০০০ টাকা দিয়ে উনার স্লট পাচ্ছে না, তার মানে হাজার, হাজার মানুষ উনার স্লটের জন্য পাগল হয়ে যাবে। তখনই অনলাইন না। তো উনি তখন তারপর একটা Facebook পেজ করছেন, সেখানে একটা সোশ্যাল প্রুফ দিছেন, ফ্রি ক্লাস করছেন, তারপরে অনলাইন বিজনেস শুরু করছেন। সো এটা মানে এটাই সবসময় উচিত। আপনি যাই বিক্রি করতে চান অনলাইনে, আপনি অফলাইনে পুরো বিজনেস মডেল আবার বিজনেস মডেল চলে আসছে। মানে আসলে কথা তো বেসিক। আপনার বিজনেস মডেলের আলোচনা আমি আগেও অনেকবার বলেছি, আজকেও বলছি যে আপনাকে জানতে হবে কোথা থেকে মাল আসছে, কিভাবে মালটা আসছে, কারা মালটা আনে, মাঝখানে কে থাকে, মধ্যস্বত্বভোগী কারা? আপনার এই মাল বানাতে কোথা থেকে কাঁচামাল আনতে হয়? কোন দেশে এই মালের কাঁচামাল বেশি পাওয়া যায়? মানে সিলেটে গিয়ে স্টোন ব্রেকার্স বানাইতে পারবেন বা সীমান্ত শহরে। আপনি তো ঢাকায় একটা স্টোন ব্রেকার্স বানাইলে স্টোনটা আনতেই তো অনেক লোডেড। তারপর এটা ফিনিশড প্রোডাক্ট না। তারপর এটা ডেলিভারির কস্টিং অনেক বেশি হয়ে যাবে। নানান বিষয়। মানে আপনি সীমান্ত এলাকায় যেটা শুরু করা উচিত, এটা আপনি মাঝখানে রাজধানীতে চলে আসবেন না বা মাঝখানের একটা লোকেশনে চলে আসবেন না। বা ধরেন চায়নাতে ছাওজু নামে একটা শহর আছে। সেখানে প্রচুর সিরামিকের কাঁচামাল পাওয়া যায়, সব সিরামিক ইন্ডাস্ট্রি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে ওই যে লোকেশন বোঝা, কোথায় পাওয়া যায়, কারা এটাকে ভোগ করে, ট্রান্সপোর্টেশন টা কারা দেয়, এটা কিভাবে ট্রান্সপোর্ট হয়। এরকম প্রতিটা কোয়েশ্চেনের ২০ টা কোয়েশ্চেন উত্তর জানতে হবে। এটা বিজনেস মডেল কি জানতে হবে। এটার প্রফিট কেমনে এনশিওর হয়, কাস্টমার কারা, তারা কিভাবে পছন্দ করে, কোন থেকে কোন বয়সের কাস্টমার বেশি, তারা কি, কি কোয়েশ্চেন রিজেক্ট করে, তারা এখন কোন ধরনের ট্রেন্ড পছন্দ করে, তাদের ফ্যাশন মুড কি, তাদের লাইফস্টাইল কি, তারা কখন খায়, কখন ঘুমায়, কখন এটা ব্যবহার করবে। কত কিছু, তাই না? এরকম কাস্টমার এন্ড এ, সাপ্লাই এন্ড এ অ্যান্ড মানি মেকিং এন্ড এ যেটা আপনার মাঝখানে ফাইন্যান্সটা কেমনে হবে, কত টাকা বিক্রি করবেন, কয় টাকা লাভ হবে, কয় টাকা কস্টিং আছে, মাঝখানে কি, কি ওয়েস্ট হইতে পারে, কত রকমের ইনক্রিমেন্টাল কস্ট বাড়তে পারে, কত রকমের ইনফ্লেশন এর কারণে কস্ট বাড়তে পারে। নানান রকমের প্রশ্নের উত্তর লিখে, 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 লিখে ২০ টা প্রশ্নের উত্তর লিখে ফেললেন। লিখে আপনি বিজনেস মডেল জেনে গেলেন। বিজনেস মডেল জেনে অফলাইন স্টার্ট করলেন। অফলাইন স্টার্ট করে একটু, 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 একটু মানে ভুল করলেন, শুদ্ধ করলেন, ঠিক করলেন, কারেকশন করলেন। আপনি মোটামুটি ঠিক আছেন। এবার অনলাইনে গেলেন। অনলাইন মানে কি? ওভার ব্র্যান্ডিং। অনলাইন আর্লি যাওয়া আর অনলাইন টাইম মতো যাওয়া হচ্ছে ব্র্যান্ডিং এবং ওভার ব্র্যান্ডিং এর পার্থক্য। ওভার ব্র্যান্ডিং মানে কি? আমি বাংলাদেশে একটা কোম্পানি ছিল, নামটা এখন নিচ্ছি না। তারা অনেক বেশি মডেমের মার্কেটিং করে ফেলে। অমুক মডেম, এই পরিমাণ নেট সার্ভিস দিবে। আপনি পুরা ইন্টারাপশন ফ্রি নেট পাবেন, এই পাবেন, সেই পাবেন দিয়ে বিলবোর্ড দিয়ে ভরায় ফেলে। মানুষ দোকানে ইচ্ছামত যেয়ে মডেম কিনে, সস্তা একটু ছিল বা নেট সার্ভিস ভালোভাবে বিজ্ঞাপন ছিল কিন্তু কোন নেট পায় নাই। পুরা মডেম ব্যবসাটা পুরা কোম্পানিটাই ফ্লপ হয়ে গেছে এবং ধ্বংস। মানে আপনি মডেম আসুক আর হচ্ছে আপনার মুড়ি আসুক, যাই আসুক আপনার বিজনেসে, আপনি অফলাইনে ওই লেভেলের ক্যাপাসিটি অর্জন করেন যে অনলাইনে গেলে আপনি ইউ ক্যান ডেলিভার দ্য গুড গুডস, পারফেক্ট গুডস, যাতে আপনার কোন রকম অবজেকশন আসবে না এবং পারফেক্টলি আপনি সফলতার সাথে এটা সার্ভিস দিয়ে যেতে পারবেন। তখন আপনি অনলাইনে যান, ব্র্যান্ডিং করেন। এটা হবে রিয়াল ব্র্যান্ডিং। না হয় ওভার ব্র্যান্ডিং হয়ে আপনার ব্যবসা কিন্তু ফল করবে।